লিয়া তো বস করে কাম হয়ে যাবে পারে না এই যে ফরাচ্ছি কাম লে পারাফারি ডিসলিয়ে ব্যবহার করে ভাতের ডিশ তা তুমি এত পারো তুমি নিয়ে যাও পারবই তো তাই কি হইনি তরকারি তো হয়ে গেছে হ্যাঁ এই আমার কাম হলো পরিষ্কার আমার কাম কোনো খিতাবি নাই আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আর একটা নতুন ভিডিও আপনাদের সামনে হাজির। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আজকে সারাদিনই বাড়িতে ছিলাম, কোনো টিপস ছিল না, রিজার্ভও ছিল না, গাড়িতেও গ্যাস নাই, এই জন্য আর কি বাড়িতেই সারাদিন। তো বাড়িতে থেকে চিন্তা করলাম কি করব। সকাল 8টা-9টা পর্যন্ত খালি ঘোরাঘুরি করলাম। তারপরে হঠাৎ করে মাথায় ঢুকলো যে আমার তো এই কাজটা বাদই রয়েছে। যেখানে পুরোটুকু পরিষ্কার করছি, এটুকু কিন্তু এই সিম গাছের জাংলায় ছিল একদম ওই পর্যন্ত। তো সরাইয়া দিছি, দিয়া মাটি ফালাইছি, ফালা উঁচা করছি। এখান থেকে এটুকু ইনশাল্লাহ নিয়াত আছে রান্নাঘর তুলে দিব। তো আসলে টাকা পয়সারও শর্ট নাই বললেই চলে, কারণ ওই যে কথায় আছে না যে দিন এনে দিন খাই, তো এইরকমই অবস্থা। তারপরেও যেহেতু রান্নাঘর লাগবে, সামনে বৃষ্টি বাদলের দিন, তো বৃষ্টি বাদলে কষ্ট না করে একটু রান্নাঘর তোলার চেষ্টা করতেছি। তো সবাই দোয়া করবেন যাতে সম্পূর্ণভাবে রান্নাঘরটা তুলতে পারি অল্প খরচের ভিতরে। কিভাবে রান্নাঘর তোলা যায় সেটাও একটু পরামর্শ দিবেন, যেন অল্প খরচে ভালো মতন সুন্দর মতন দেখার মতন একটা রান্নাঘর করতে পারি। ফাতেমার মার এই যে রান্নাবাড়ি শেষ হয়ে গেল। আমরা সব সময় তো আপনারা দেখেনি বাইরেই রান্না করি, একদম খোলামেলা জায়গায়। শুধুমাত্র এই সাইডটা দিয়ে আড়াল করে রাখছে আমার এই লেবু গাছটা, কারণ এখান দিয়েই রাস্তা 3-4 গ্রামের মানুষ যাওয়া আসা করে। তো তারপরেও সুবিধা এইটাই যে এখানে একটা লেবু গাছ গাড়া আছিল। বৃষ্টি ভাব, কালকেও সন্ধ্যার সময় যে টেনশন করছি। এমন জায়গায় গেছিলাম কালকে, যদি বৃষ্টি নামলো নি ওই যে বিয়ার ভাড়ায়, তাইলে মনে করো যে গাড়িলে বের হওয়া গেল না, যতক্ষণ পর্যন্ত মাটি না শুকাইতো। 4 কিলো আসছিল কাঁচা, 4 কিলো। বৃষ্টি নামলে তো গাড়ি আর একটু লড়লেও না। হ্যাঁ, খালি তাড়াহুড়া করছি, জাল আল্লাহ এখান থেকে বাইরে বের পারলি, তাই আল্লাহ বাঁচায়। খাওয়াও গা। ও আচ্ছা, একটুখানি আটো হয়ে গেছে রান্না। আর বন্ধুরা, সবসময় চ্যানেলের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন, সহযোগিতা করবেন। আপনাদের সাথে নিয়েই আমরা অনেক দূর লম্বা পথ পাড়ি দিতে চাই। আশা করি সহযোগী হিসাবে আমাদের সাথেই থেকে কাজ করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আগে থানি চাপায়া দাও, নইলে আবার ভিতরে সবটি ঢুকপিন না। ওই যে নিচে মনে হয় একটা ইয়ে আছে, লাঠি আছে, লাঠি বাঁচতেছে। এই যে মুড়ো, আমি মুড়ো টান দেই, ও মুড়ো টান দেয়। ওই যে
আমি তুই কাম হলে রে তোমার মা ভাঙছে তুই কামলা ওই দেখ দা তো কি সুন্দর বাগুন গাছটা যাও কুতুটি বাগুন ফুল ফুটছে তোমার মা বস পেলা ভেঙে হালাইছে এটা কি ডাল না গাছ কাম শেষ করে দিলে মানুষ ঠান্ডা করে ঝাঁট আইনে ঝাঁট দিলি পরিষ্কার করে ঝাঁট দিয়ে গিয়ে বসে কুড়া কালকে রোদ না গরম গরম পুরান লাগে ওটা বেশি কাটানো এনে দিয়ে দিও পুরান দাদা মাছ